আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। শীতকালের সন্ধ্যায় এই রেসিপিটা সবার মনটা জয় করে ফেলে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, আর আমাদের শরীরের জন্যও খুব উপকার। যাই হোক, আমি এক এক করে এখানে 1 লিটারের একটু কম পানি অ্যাড করে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন। এখন অ্যাড করে দিলাম ম্যাগি স্যুপ আধা কাপের মতো। ভালোভাবে এবার মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলা আঁচটা একেবারে লো রাখতে হবে। কোনোভাবে চুলা আঁচটা হাই করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। যখন স্যুপটা এভাবে ফুটে উঠবে ঘন বলকের মাধ্যমে, তখন অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার। একটা বাটিতে বা একটা কাপে আমি একটু পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 লিটারের মতো স্যুপের পানি নিয়েছি, সেই জন্য এইখানে 2.5 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে গুলিয়ে দিতে হবে। আপনারা স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে উপর দিয়ে বুদবুদ হয়ে যাবে। স্যুপের মধ্যে তখন আর ঘনত্ব ভাবটা থাকবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় মূলত স্যুপটাকে আরেকটু ঘন করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার পরও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যেন ডিমটা এক জায়গায় দলা বেঁধে না থাকে। যত ভালোভাবে নাড়বেন তত ডিমটা পুরো স্যুপের মধ্যে ছোট ছোট আকারে ছড়িয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অবশ্যই আপনারা চেক করে দিয়ে দিবেন। এবার আমি আবার জাল করে নিচ্ছি ভালোভাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই রাখতে হবে। এখন দেখেন স্যুপটা কতটা ঘন হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। রেস্টুরেন্টে না ছুটে এভাবেই আপনারা ঘরে স্যুপ বানিয়ে ফেলতে পারেন। স্যুপটা কিন্তু সবার জন্য খুবই স্বাস্থ্যসম্মত। রোগীর জন্য শুধু না, বাসার ছোট থেকে বড় সবাই স্যুপ পছন্দ করে। রেডি হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছি আর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখেন কি ইয়ামি একটা লুক এসেছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।